ভাই এলেমবাড়ি, তুই আমার গাছ কাটছিস, তার মানে তোকে কে হুকুম দিয়েছে আমার গাছ কাটতে? আমার পারমিশন না নিয়ে তুই গাছে কোপ দিয়েছিস? এই গাছটা আমার গাছ, আমার জমিতে আছে, তাই আমি কাটছি। কে বললো তোকে? এ গাছ তোর 7 বার জরিপ হয়েছে, 7 বারই আমার জমিতে পড়েছে গাছ, আর তুই আমাকে না বলে আমার গাছে কোপ দিয়েছিস? তোর এত বড় সাহস! তোর ভবিষ্যৎ আমি কি করে দিতে পারি জানিস তুই? শোনান চাচা, এই গাছটা আপনারা টাকা খাইয়ে আপনাদের দিকে করে নিয়েছেন। এই গাছটা এখন আমাদের দিকেই আছে, আমরা কাটতে পারি এই গাছ, বুঝলেন? আপনি এখানে ঝামেলা করতে আসেন না, আপনি চুপচাপ চলে যান। এই মাইনুলে, এই গাছ তোর দিকে হয় কি করে? এই জমির আল ছিল এইখানে, সেই আল তোরা ওইখানে লেগেছিস, আর এখন গাছ তোলে তাই বলছিস? হ্যাঁ আমাদের তো। এই শোন, গরম দেখে কথা বলবি না। এই কে তোর গরম দেখাচ্ছে? তুই গরম দেখাচ্ছিস? আমি গরম দেখাচ্ছি? হ্যাঁ। দেখবি মেরে পুঁতে রেখে দেবো। তুই আমাকে পুঁতবি? হ্যাঁ। দেখবি এক্ষুনি তোদের বালপাটার বুড়ি পাশে সব চারো বার করে নেবো। এই মাইনুলে, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার বাপের বুড়ি ফাঁসাবো তাই বলছিস? হ্যাঁ ফাঁসাবো। থাম, তোর কিছু বলেছি আজকে? এই থাম থাম থাম, আরে থাম থাম থাম, থাম না রে তোরা, দুই ভাই ঝামেলা করিস না। মাইনুল তুই শুন, তোকে আমি একটা কথা বলছি, এই গাছ 7 বারই আমার হয়েছে। কোথায়? হাতটা নামিয়ে কথা বলেন। এই, আপনারা টাকার জোরে নিয়ে নিয়েছেন। তুই জানছিস আমার টাকা আছে, আমার গাছ আমারই হবে, তুই কি করবি? আগামীকাল জরিপ নিয়ে আসবো, মাপার পর যার দিকে গাছ পড়বে সেই গাছে হাত দিবে। আমিন সাহেব যা ডিসিশন দিবে সেটা আমরা মেনে নিব। আমার দিকে যদি পড়ে আমি নিব, তোদের দিকে যদি পড়ে তোরা নিবি। তার আগে তোরা গাছে হাত দিবি না। যদি তোরা জোর করে এই গাছে হাত দিস, তাহলে তোদের 2 বাপ ছেলেকে আমি গাছতলার তলে কবর দিয়ে দিব, এটা তুই মনে রাখিস। আপনি তাজা কবর দেবেন আর আমরা চুরি করে বসে থাকবো নাকি? 2 বাপ্পাটা না গলা কেটে গাছে ঝুলি দেবো, বেশি কথা বললে। হ্যাঁ, যতবার আপনারা আমিন নিয়েছেন ততবার এই গাছ আপনাদের হয়েছে। কিসের লেগে হয়েছে? আমরা গরিব, আমাদের টাকা পয়সা নাই, তার লেগে। বেশি খ্যাক খ্যাক করবি না, আপনিও বেশি চিল্লাবেন না। আগামীকাল দেখছি তোকে। কোনো আগামীকাল না। আপা তুমি গাছ কাটো, কি করছে দেখছি। কাটো কাটো। আরে থাম রে বাপ, থাম, গাছ কাটতে হবে না। বড় ভাই যখন বলছে যে কালকে আমিন নিয়ে আসবে, আমিন নিয়ে আসার পর যার গাছ হবে মীমাংসার পর আমরা গাছ কাটবো, বুঝলি বাপ? আমার কথাটা মেনে নে। আরে কি কথা বলছো গো তুমি? বড় ভাই যখন বলছে তুই আমার কথাটা মেনে নে বাপ। শুধু তোমার লেগে আজকে আমি মেনে নিছি, না হলে আজকে আমি চাচা ফাচা মানতাম না। ঠিক আছে চলো তাহলে। হ্যাঁ, বাড়ি চল। ঠিক আছে চল। ঘোড়ার ডিম, আজ তোমার লেগে আমি কিছু বললাম না, না হলে আজকে রক্তাক্ত হয়ে যেত। ওই 2 বাপ বেটা আমি কলা কেটে গাছে ঝুলেছিলাম। অত মাথা গরম করে কাজ করা হবে না, ওদের অনেক টাকা আছে, ওরা যা খুশি তাই করতে পারবে, বুঝলে? তার লেগে তো কিছু করতে পারছি না। আমাদেরকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। আমরা আছি গরিব মানুষ, ওদের সঙ্গে তাল দিয়ে তাল মেলাতে পারবো? মাথা কি আর এমনি গরম হয়েছে? এই কীর্তিকাণ্ড দেখে হয়েছে। আজ প্রায় 7 বার জমি জরিপ হলো, 7 বারের মধ্যে ওয়াইদের দিকে 7 বার কি করে হয় বলো তো? কই আমাদের দিকেও একবার হলো না? ওরা জরিপ নিয়ে আসে ওদের টাকা পয়সা দিয়ে, ওদের দিকে হবে না তো আমাদের দিকে হবে? আমরা নিয়ে আসি না পয়সা দিই। তোমার ভাই কি অত সয় সম্পত্তি নিয়ে সব ওপরে যাবে? খেয়ে খেয়ে তো এরকম ভুড়ি ঢোপ করে ফেলেছে, আধুনিক তো ফেটে বেড়ে যাবে। আমি মাঝে মধ্যে ভাবি ওটা কি তোমার অরিজিনাল ভাই না ডুপ্লিকেট? আচ্ছা তোমার বাপ কটা ছিল গো? ইয়া কি রকম কথা বলছিস? বাবা কটা হবে? একটাই। আমার তো বিশ্বাস হয় না একটা বাপটা, কারণ ও দেখতে একরকম আর তুমি দেখতে আর এক রকম। ও বড় লোক, তুমি গরিব, এইটা আমার মাথায় ঢুকে না তো। এবার তুমি আমাকে বোঝাও। ওটা আল্লাহ দিয়েছে, কেউ বড় লোক হয় কেউ গরিব হয়, ওটা ভাবলে হবে না। ওর ভাগ্যে ছিল তাই বড় লোক হয়েছে, সবারই কি ভাগ্য সমান হয়? শোনো, তুমি এক কাজ করো, যেহেতু তোমার বড় ভাই বলেছে, একটা ভালো দেখে আমিন দেখো, যাতে গাছটা এবার আমাদের দিকে পড়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি একটা আমিন দেখছি। আর যদি না পারো তাহলে আমাকে বলো, আমি তাহলে একটা ভালো আমিন দেখছি। তাহলে তাই কর, তুই একটা আমিন দেখ। হ্যাঁ আমি দেখে, তুমি বাড়িতে চুরি করে বসে থাকো। ওই লাম্বারি চাচা, হ্যাঁ বলো ভাইপো। কোথায় গেছিলে? এই একটু বাজারের দিকে গেছিলাম। আমি শুনলাম ওই সকালবেলায় বলে তোমাদের ওই জমি নিয়ে 2 ভাই বলে আবার বিশাল ঝামেলা। আর বলো না ভাইপো, ওই শিশু গাছটা নিয়ে আজ 7 বছর ধরে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল আমার ওই বড় ভাই, বুঝলে? কি যে করব তাই আমি ভাবছি। তোমার ভাই ওইভাবে শুধরাবে না,
তোমার ভাইকে তো আমি অনেক বছর থেকে দেখছি, ও কেমন ক্রিটিক্যালি লোক। ওকে সাইজ করতে গেলে তুমি এক কাজ করো গা, ওই থানায় গিয়ে 390 ধারা কেস চাপি দাও গা, দেখবা আপনি সব ঠিকঠাক হয়ে যাবে। কেস করতে গেলে তো টাকা পয়সা লাগবে, আমার এমনিতে তো সংসার চলছে না, তো এত টাকা পাবো কোথায় বলো? তাহলে তুমি এক কাজ করো, ওই আমাদেরও ওই মাঠান জমিটা নিয়ে মেজ আব্বার সাথে রাত দিন ঝামেলা হইতো, যে আব্বা কোথা থেকে একটা আমিন নিয়ে এসেছিল, ওই আমিনটা নিয়ে এসে সব মিটমাট করে দিয়েছে, এখন আর কোনো ঝোট ঝামেলাই নাই। ওই আমিনের সঙ্গে তোমার পরিচয় আছে? আমার তো পরিচয় নাই, আব্বা জানে কোথা থেকে নিয়ে এসেছিল, আব্বার সাথে কথা বলো গা। আমি বেটাকে বলেছি, আমার বেটা দেখেছে কি বার জায়গায় জিজ্ঞাসা করছি, হবে? তাহলে সবচেয়ে ভালো হবে মাইনুলকে আব্বার কাছে পাঠাও গা, দিয়ে কথা বলতে বলো গা, আব্বা দেখো গা ঠিকানা দিয়ে দিব ওই আমিনে। ঠিক আছে। ওদের ঝামেলা আজ পর্যন্ত মিটলো না, 7 বছর থেকে ঝামেলা হয়েই যাচ্ছে। এই আমিন সাহেব কাজ করছেন নাকি? হ্যাঁ গো, চিনতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, আমাকে চিনতে পারবেন না, আমার বাড়ি ওই পাড়ায়। ওহো, এই বলছিলাম আমাদের একটা জমি আছে বুঝলেন, ওই বড়ব্বার জমি আর আমাদের জমির মাঝখানে একটা শিশু গাছ আছে, ওই গাছটালে আমাদের মধ্যে খুব ঝামেলা চলছে, তাই যদি আপনি একটু মেপে দিতেন। ওই জমিটায় আর আগে মাপটাপ হয়েছে নাকি? মাপ বলতে ওই বড়ব্বা আপনার 7 বার আমিন নিয়ে এসেছিল, যে 7 বার মাপ হয়েছে 7 বার ওদের দিকে হয়েছে। ওরে বাবারে, এত জটিল কেস গো। জটিল কেস বলি তো আপনার কাছে আসা, আপনি বলে জটিল কেসগুলো একবারে পুরো হালকা করে দেন। সে তো বুঝলাম, জোর ঝামেলা হবে না তো? আরে জোর ঝামেলা কেন হবে, আপনি ন্যায় বিচার করে দেবেন তাহলে হয়ে গেল। সে তো ঠিকই, ঠিক আছে, আমি সঠিক মাপ করে দিব, টাকাটা আমাকে সঠিক দিবা, ঠিক আছে? কত কি লাগবে যদি একটু বলেন। ওই 2000 মতো দিবা। 2000 টাকাটা একটু বেশি হয়ে গেল, একটু কম সম করে নেন। না না, বেশি হয়নি, এর চাইতে বেশি লি আমি, তোমাকে তো আমি কমই বললাম। ঠিক আছে, তাহলে ওই কাল সকালে ওই মাঠে চলে যাবেন। হ্যাঁ ঠিক আছে, ওই তোমার চাচাকে তাইলে বলে দিও। ঠিক আছে, আমি বইকালে বলে দেবো। আমাকে যে জানে ঘুরে না আসতে হবে। আরে না না, আমি এক্ষুনি গিয়ে বলে দিছি। আচ্ছা ঠিক আছে। সাত ফুট 10 ইঞ্চি। 7 ফুট 10 ইঞ্চি, ঠিক আছে, ওই ধারটা পিটে মারো, ওই দিকটা নিয়ে চলো। এ ধারে কতটুকু হইল? 9 ফুট। পুরো 9 ফুট? হ্যাঁ 9 ফুট। ওই দিকটা মাপো, এই কোনাকুনি ধরো। এদিকে 9 ফুট। 9 ফুট, হ্যাঁ 9 ফুট, ঠিক আছে চলো। আপনার এই 2 ভাইয়ের সমস্ত জমিটা আমি কালি করে দেখলাম, তাতে আপনার ছোট ভাইয়ের ধারে গাছটা পড়ছে, আপনার ধারে একটুও পড়ছে না। কি কথা বলছেন আপনি? 7 বার জরিপ নিয়ে এসেছি, 7 বারই আমার দিকে গাছ হয়েছে, আর আজকে এলেম বাড়ির দিক হয়ে গেল। কত টাকা নিয়েছেন এলেম বাড়ির কাছে? কি সব উল্টাপাল্টা কথা বলছেন আপনি? হ্যাঁ, আপনি বললেন যে আমিন তুরা ডাক, রাজকে বলছেন ঘুষ খেয়েছে। হ্যাঁ, আপনারা যখন 7 বার আমিন নিয়ে এসে গাছটা আপনাদের দিকে পড়তো, তখন আমাদের কত গায়ে বাড়তো বলেন তো? এই মাইনুল, তুই ছোট মুখে বড় বড় কথা বলছিস, তোর বাপ একটাও কথা বলছে না, তুই খুব ফুটুর ফুটুর করছিস না? এই চলো আপা, গাছ কাটবো চলো। তুই গাছে হাত দিয়ে দেখ একবার। কেন আপনি কি আমিনের কথা মানবেন না? না আমাদের সঙ্গে ঝামেলা করতে এসছেন এখানে? না মারামারি করবেন আপনি? দরকার হলে ঝামেলা করব, মারামারি করব। মারবেন? লেন মারেন। যা। বড় ভাই, তোমার গাছ আমি নিব না। এই গাছ নিয়ে যখন এতই ঝামেলা হচ্ছে,
তোমার এত সয় সম্পত্তি থেকে তোমার যখন পেট ভরছে না, এই গাছ আর আমার দরকার নাই। এই গাছ তুমি নিয়ে যাও। চ বাপ, বাড়ি চ। এই এলেমবাড়ি, তুই শুন, মাইনুল শুন, বলো ভাই। কাছে আয়। তুই আমার ছোট ভাই, তোকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। তুই গরিব মানুষ, এই গাছটা তুই নে, তুই বিক্রি করে তোর ছোট মেয়ের বিয়ে দিয়ে দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আর তুই আমাকে মাফ করে দিস, ঠিক আছে? আমাকেও মাফ করে দিও ভাই। মাইনুল, তুই আমাকে ক্ষমা করে দিস। যা, বাড়ি যা। গ্রামগঞ্জে যদি আপনারা একটু চোখ রাখেন, এই ধরনের নানান সমস্যা আপনারা দেখতে পাবেন। যার যত বেশি আছে তার তত বেশি লাগে। তা না হলে একটা গাছ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কখনো ঝামেলা হয়? তাই আপনাদের বলছি, সব জিনিসের ওপর জেদ করতে হয় না, কিছু জিনিস ভালোবেসেও ছেড়ে দিতে হয়। কিন্তু বর্তমান সমাজে এটা খুব কম দেখা যায়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।